Hello friends, welcome to my channel. Today I will discuss about the topic fundamental theorem of arithmetic. Let's start. বন্ধুরা গত লেকচারে আমি প্রাইম নাম্বার সম্পর্কে বলছিলাম যে এভরি পজিটিভ ইন্টিজার এক্সেপ্ট 1 ইজ এ প্রোডাক্ট অফ প্রাইম। এখন আজকে আমরা বলবো যে 1কে কেন হচ্ছে আমরা প্রাইম নাম্বার বলি না, অর্থাৎ 1 কেন মৌলিক সংখ্যা নয়, কেন 1 থেকে বড় সকল কিছু সংখ্যাকে আমরা প্রাইম নাম্বার বলি, 2 কেন প্রাইম নাম্বার। তাহলে চলো শুরু করা যাক। যে এখানে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, এখানে আসলে এই থিওরামটার কারণেই আমরা বলতে পারি যে এভরি পজিটিভ ইন্টিজার in a number p is said to be prime if p greater than 1 or p has no divisors except 1 and p। তাহলে চলো শুরু করা যাক। যে এখানে একটু বলে রাখি যে এভরি পজিটিভ ইন্টিজার n greater than equal to can be expressed as a product of primes in and only way, অর্থাৎ অ্যাপার্ট ফ্রম রিঅ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টরস। অর্থাৎ আমরা কিছু যদি মৌলিক সংখ্যা যদি একটা নাম্বার নেই, সাপোজ 5 কেন হচ্ছে মৌলিক সংখ্যা? 5 হচ্ছে মৌলিক সংখ্যা এই কারণেই যে 5 এর 1 ছাড়া এবং অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। এখন দেখো এভরি পজিটিভ ইন্টিজার n গ্রেটার দেন ইকুয়াল টু ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস ইন ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। এখন দেখো যে 2 এর হচ্ছে কি গুণনীয়ক আছে বলো তো? 2 এর হচ্ছে গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। এখন এই 1 এবং 2কে যদি আমি এভাবে লিখি যে 1 ইন্টু 2, 2 ইন্টু 1, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এটাই এখানে বলছে কিন্তু যে এভরি পজিটিভ ইন্টিজার n গ্রেটার দেন ইকুয়াল টু ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস ইন ওয়ান অনলি ওয়ে অ্যাপার্ট ফ্রম রিঅ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টরস। অর্থাৎ আমাদের যে গুণনীয়কগুলো আছে, এই যে গুণনীয়কগুলোকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট ছাড়াই আমরা বলতে পারি যে প্রাইম। কিন্তু আমরা যদি বলি যে 1কে লেখা যায় 1 ইন্টু 1, 1 ইন্টু 1, 1 ইন্টু 1, কিন্তু এখানে আমরা বলা যাবে না যে এখানে কতটা। এখানে কিন্তু দুইটা উপায় সাজানো যায়, এখানে দুইটা উপায় সাজানো যায়, কিন্তু এখানে কতটা উপায় সাজানো যায় আমরা কিন্তু সেটা জানি না। এখানে আমরা 1কে প্রাইম নাম্বার বলতে পারি না। আর এখানে ডেফিনেশনই বলা আছে যে 1 হচ্ছে 1 থেকে বড় সকল সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে আমরা প্রুফ স্টার্ট করি যে এখানে কি বলছে যে সকল পজিটিভ ইন্টিজার n গ্রেটার দেন ইকুয়াল টু ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস ইন অ্যান্ড অনলি ওয়ে। আবার যদি আমরা চিন্তা করতে পারি যে 10কে আমরা কীভাবে লিখতে পারি যে 2 ইন্টু 5 ইন্টু, এটা কিন্তু একটা রিঅ্যারেঞ্জমেন্ট আকারে সাজাইতে পারি আমরা। লেট the positive integer be n. There are two possibilities, either n is prime or n has divisors between 1 and n. If n is prime, then there is nothing to prove. অর্থাৎ আমরা কিন্তু এটা পূর্বের লেকচারে এতটুকু আমরা ডিসকাস করে আসছি যে এভরি পজিটিভ ইন্টিজার এক্সেপ্ট 1 ইজ এ প্রোডাক্ট অফ প্রাইম। এখানে আমরা ফার্স্ট পার্টে অতটুকুই প্রুভ করব, দেন আমরা স্টার্ট করব। এখানে হয়তো লেখাটা একটু অন্যরকম, আমরা পূর্বের লেখাটাও লিখতে পারি, পূর্ববর্তী যে লেকচারে আমি যে থিওরামটা প্রুভ করছি ওটাও আমরা লিখতে পারি। এখানে কি বলছে যে লেট n বি দ্য পজিটিভ ইন্টিজার দেয়ার আর টু পসিবিলিটি, অর্থাৎ n যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে দুইটা সম্ভাবনা আছে এখানে আমার, হয় nটা প্রাইম না হয় nটা যৌগিক সংখ্যা। অর্থাৎ n যদি প্রাইম হয় তাহলে তার তো দুইটাই গুণনীয়কই থাকবে, আর যদি প্রাইম না হয় তাহলে তার কতগুলো ডিভাইজার্স থাকবে, গুণনীয়ক থাকবে 1 এবং n এর মাঝামাঝি। আর যদি n যদি প্রাইম সংখ্যা হয় দেয়ার ইজ নাথিং টু প্রুভ, অর্থাৎ এখানে আমাদের প্রুভ করার কিছুই নাই n প্রাইম। এখানে আমরা আসলে মেইন ফান্ডামেন্টাল থিওরাম অ্যারিথমেটিক হচ্ছে কি যে একটা পজিটিভ ইন্টিজারকে আমরা কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজাইতে পারি, সেটা ইন অ্যান্ড অনলি ওয়ে, অর্থাৎ একটা মাত্র উপায়ে। এখানে যদি আমরা চিন্তা করলাম হচ্ছে 20কে আমরা লিখতে পারি কি যে 1 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2,
এটাকে যদি আমরা লিখি যে 2 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু 2, এখানে কিন্তু চারটা উপায় সাজানো যায়, অর্থাৎ চারটা মৌলিক সংখ্যা 1 2 5 2। আবার এভাবেও লেখা যায় 2 ইন্টু 5 ইন্টু 2, অর্থাৎ অ্যাপার্ট ফ্রম রিঅ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টরস এভরি পজিটিভ ইন্টিজার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম। অর্থাৎ এখানে আমরা যেভাবে মন চায় সেভাবে সাজাইতে পারি, কিন্তু আমার একটা উপায়ই হচ্ছে আমরা একটা পজিটিভ ইন্টিজারকে আমরা সাজাইতে পারবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। এখন দেখি আমরা, ইফ এন ইজ কম্পোজিট অ্যান্ড p1 is the least positive divisors, then p1 is a prime number and hence n equal p1 n1 where 1 less than n1 less than n। এটা আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করছি। আশা করি এই জিনিসগুলো আমি প্রিভিয়াস লেকচারে এক্সাম্পল আকারে বুঝিয়ে দিয়েছি, তো ওখান থেকে তোমরা একটু দেখে নিবা। ইফ n1 is prime then the theorem is proved. If n1 is composite then it has a prime factor say p2. সাপোজ আমরা যদি এখানে 10 কে ভাগ করি 2 দ্বারা, তাহলে এখানে আছে 2 টাইমস 5, তাহলে 10 0। তাহলে আমরা n যদি প্রাইম নাম্বার না হয় তাহলে আমরা ওই n কে n থেকে ছোট যে কোনো একটা প্রাইম নাম্বার দিয়ে ভাগ করব। সাপোজ এটা হচ্ছে আমরা p1 আর এটা হচ্ছে কি n1। তাহলে আমরা কি লিখতে পারি যে ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে, তাহলে 10 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 টাইমস 5, তাহলে n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে p1 n1। আর এখানে অবশ্যই 1 থেকে n1 বড় এবং n থেকে ছোট, n হচ্ছে কি 10, তাহলে হচ্ছে 1 লেস দেন n1 লেস দেন n। ইফ n1 ইজ প্রাইম দেন দ্য থিওরাম ইজ প্রুভড। এখন এই n1টা যদি আমার প্রাইম নাম্বার হয় তাহলে আমাদের থিওরামটা কিন্তু অলরেডি প্রুফ হয়ে গেল। কারণ আমরা লিখতে পারি কি যে এখানে আমরা 10 কে লিখতে পারি 2 ইন্টু 5, আর এটাকে আমাদের দুইটা উপায়ে সাজানো যায়, মানে আবার এখানে আমরা লিখতে পারি 10 ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 2। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম। অর্থাৎ এখানে আমরা কীভাবে সাজাচ্ছি সেটা কোনো ম্যাটার না, কিন্তু একটা উপায়, দুইটা উপায়, তিনটা উপায়, এভাবে নির্দিষ্ট একটা উপায় অর্থাৎ ইন অ্যান্ড অনলি ওয়ে আমরা এটাকে সাজাইতে পারবো। এখন দেখি, এখন যদি আবার p1 প্রাইম নাম্বার না হয়, সরি n1 যদি প্রাইম নাম্বার না হয়, তখন আমরা কি করব, রিপিটিং দ্য আর্গুমেন্ট, অর্থাৎ আবার আমরা স্টার্ট করব ফার্স্ট থেকে। আবার হচ্ছে আমরা একটা প্রাইম নাম্বার দ্বারা ভাগ করব, ওই n1 থেকে ছোট একটা প্রাইম নাম্বার দ্বারা ভাগ করব। সাপোজ আমরা যদি চিন্তা করি 20, যে 20কে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে আমার 10 আসলো, তো এখানে 20, এখানে আসে আমার 0। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে 20 ইকুয়াল 2 ইন্টু 10, অর্থাৎ এটা হচ্ছে আমার p1 আর এটা হচ্ছে n1। তাহলে আমরা লিখতে পারি কি যে p1 n1। কিন্তু এখানে দেখি আমরা যে n1 হচ্ছে কি প্রাইম নাম্বার না, কারণ 10 হচ্ছে কি আরও গুণনীয়ক আছে, 10 হচ্ছে বিভাজ্য। তাহলে আমরা কি করব, যে এখানে 10কে আবার হচ্ছে ভাগ করব, n1 থেকে ছোট যে কোনো একটা প্রাইম নাম্বার দ্বারা ভাগ করব। সাপোজ আমি হচ্ছে 2 দ্বারা ভাগ করলাম, আবার যে 10কে হচ্ছে আমি আবার 2 দ্বারা ভাগ করলাম, এটাকে আমি মনে করলাম হচ্ছে p2, তাহলে এখানে আছে আমার 5, এটাকে আমরা মনে করলাম হচ্ছে n2, এখানে আছে 10 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে আমরা কি লিখতে পারি যে 20 ইকুয়াল টু কি লিখতে পারি, 20 ইকুয়াল আমরা কি লিখতে পারি যে আগে আমার কি ছিল 2 ইন্টু 10, আগে ছিল আমার 2, আর n1 ইকুয়াল টু আমার কি আসছে, এখানে আমরা n1 ইকুয়াল কি পাইলাম, সরি n1, এটা হচ্ছে আমার n1, n1 ইকুয়াল টু আমরা কি পাইলাম 5 ইন্টু 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি যে p1, এটাকে লিখতে পারি কি p2, এটাকে লিখতে পারি কি n2। তাহলে এটাই কিন্তু বললো যে ইফ n1 ইজ প্রাইম দেন দ্য থিওরাম ইজ প্রুভড, ইফ n1 ইজ কম্পোজিট দেন ইট হ্যাজ প্রাইম ফ্যাক্টর সে p2। অর্থাৎ যদি এটা যদি আবার কম্পোজিট নাম্বার হয় n1টা, তাহলে সেটা আরও একটা প্রাইম নাম্বার দ্বারা ডিভিজিবল হবে, অর্থাৎ তার আরও একটা প্রাইম ফ্যাক্টর থাকবে সে p2, যেখানে আমরা সেম এখানে p2 চিন্তা করলাম। তাহলে আমরা লিখতে পারি কি n ইকুয়াল টু p1 p2 n2 হোয়ার 1 লেস দেন n2 লেস দেন n1 লেস দেন n। আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু।
ইফ এন টু ইজ প্রাইম দেন দ্য থিওরাম ইজ প্রুভড। তাহলে অর্থাৎ ওই এন টু যদি আমরা এখান থেকে একটু দেখলাম যে ফাইভ আসছে, তাহলে আমাদের থিওরামটা কিন্তু প্রুফ হয়ে গেল। কিন্তু আবার যদি এন টু প্রাইম নাম্বার না হয়, অর্থাৎ ইফ এন টু ইজ নট প্রাইম দেন উই কন্টিনিউ দ্য অ্যাবভ প্রসেস আপ টু কে টাইমস সো দ্যাট n equal p1 p2 pk nk. Okay, where p1 p2 pk are primes and nk some positive integer greater than 1. আশা করি এতটুকু খুবই সিম্পল, আমি পূর্বে লেকচার এগুলো খুবই ডিসকাস করছি, তো আশা করি বুঝতে পারছো এতটুকু। Hence we can say that every positive integer greater than 1 is a product of primes. অর্থাৎ আমরা আগের যে লেকচার, প্রিভিয়াস লেকচার যে আমরা একটা থিওরাম প্রুভ করছি যে every positive integer greater than 1 is a product of primes. এখন আমরা প্রুভ করব যে হচ্ছে ফর ইউনিকনেস, যে ইউনিকনেসটা কীভাবে হয়। ফর ইউনিকনেস নাও সাপোজ দ্যাট দেয়ার আর টু ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ n এক্সিস্ট অ্যান্ড লেট। এখন আমি একটু এক্সাম্পল আকারে বুঝাই। সাপোজ আমি চিন্তা করলাম যে 20 ইকুয়াল টু 1 2 5 আবার হচ্ছে 2। 20কে আবার লিখতে পারি আমি যে 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 5, কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, যে আমরা একটা পজিটিভ ইন্টিজার হচ্ছে কতগুলো প্রাইমের গুণফল অ্যাপার্ট ফ্রম রিঅ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টরস, অর্থাৎ আমরা এটাকে যেভাবেই সাজাই না কেন। এখন আমি চিন্তা করলাম এটা হচ্ছে p1, এটা হচ্ছে p2, এটা p3 p4, এটাকে চিন্তা করলাম q1 q2 q3 q4, দুইটা কিন্তু সেম নাম্বার n। এটাকে আমরা ইউনিকনেস প্রুভ করব, যে আমরা যেভাবেই সাজাই না কেন তা কিন্তু একই, অর্থাৎ একটা প্রাইম নাম্বারকে আমরা যেভাবেই সাজাই, আমরা 20কে 1 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 লিখলাম, কিংবা 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 5 লিখলাম, কিংবা 5 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 লিখলাম, তাতে কিন্তু আমাদের সেম প্রোডাক্ট অর্থাৎ সেম গুণফলই আসবে। এখন সেই ইউনিকনেসটা আমরা এখন প্রুভ করব। তাহলে দেখো যে ফর ইউনিকনেস নাও সাপোজ দ্যাট দেয়ার আর two different possibilities of prime factorization of n exists and let n equal to p1 p2 pr। তাহলে আমরা এখানে চিন্তা করতে পারি যে p4 এর জায়গায় pr আরও আসতে পারে, q1 q2 qs। নাও ক্লাইম r equal to s, অর্থাৎ আমরা জানি এখানে এই যে 4, এখানেও 4টা আমার গুণনীয়ক আছে, এখানেও 4টা, অর্থাৎ এটাকে যদি আমরা r চিন্তা করি, এটাকে যদি আমরা s চিন্তা করি, অর্থাৎ r equal to s, অর্থাৎ 4 equal to 4। এখন নাও পসিবল সাপোজ দ্যাট r লেস দেন s, অথবা আমরা প্রুভ করতে পারি যে r গ্রেটার দেন s। এখন আমরা দেখব যে r লেস দেন s কখনো সম্ভব না, কিংবা s গ্রেটার দেন r, অর্থাৎ r গ্রেটার দেন ইকুয়াল s, এটা কখনো সম্ভব না। কারণ আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতে পারি যে একটা ডিফারেন্ট, একটা ইন অ্যান্ড অনলি ওয়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট উপরে আমরা কিন্তু গুণফলগুলোকে সাজাতে পারি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। আর 1কে আমরা কেন প্রাইম নাম্বার বলতে পারি না, কারণ হচ্ছে 1কে আমরা যদি সারা জীবন 1 1 লিখি, কেউ যদি আমরা 10 বার 1 লিখি তাও কিন্তু 1, তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট উপায় সাজানো যায় না, তাহলে এই কারণে 1 কিন্তু একটা প্রাইম নাম্বার নয়। 2 একমাত্র 2 কম্পোজিট নাম্বার যেটা হচ্ছে প্রাইম নাম্বার। কেন? কারণ হচ্ছে 2কে আমরা দুইটা নির্দিষ্ট উপায় সাজাতে পারি, 2 ইন্টু 1 দুইটা, কারণ 2 এর দুইটাই গুণনীয়ক, 1 একটা গুণনীয়ক, 2 একটা গুণনীয়ক। এখন আমরা দেখি যে সাপোজ মনে করলাম আমরা r লেস দেন s, অর্থাৎ এই r যেখানে r এর মান এখানে 4, এখানে s হচ্ছে 4, আমরা মনে করলাম হচ্ছে r এর মানটা s থেকে ছোট, r লেস দেন s, অর্থাৎ এখানে হতে পারে যদি 4 হয়, এখানে আমরা s মনে করলাম হচ্ছে 5। এটাই আমরা চিন্তা করলাম যে p1 p2 pr, এটা লিখলাম p1 p2 p1 p2 pr, q1 q2 qr qr প্লাস 1 qs। এখন এখানে আমরা এই qr প্লাস 1 কেন লিখলাম, কারণ হচ্ছে আমরা চিন্তা করলাম হচ্ছে এখানে মনে করলাম যেহেতু হচ্ছে r বড়, s বড়, তাহলে আমরা এখানে একটা গুণনীয়ক বেশি নিলাম। মনে করো এখানে 2 ইন্টু 5, এখানে আমি মনে করো আরও একটা গুণনীয়ক নিলাম,
তাহলে এটা আমার এখানে একটা বেশি হয়ে গেছে, এখানে কি হয়, তাহলে এখানে 5টা আর এখানে 4টা আমি মনে করে নিলাম। এখন দেখো কিউএস, নাও P1 ডিভাইডস P1 P2 PR। এখন দেখো যদি P1 যদি 1 হয়, আমরা P1 দ্বারা কি এই সংখ্যাটাকে ভাগ করতে পারি, এনকে ভাগ করতে পারি, যে P1 ডিভাইডস P1 P2 PR, দ্যাট ইজ P1 ডিভাইডস কি হবে দেখো, এটাও তো হবে 2 × 1 × 2 × 5। তাহলে আমরা এখানে লিখলাম যে P1 ডিভাইডস P1 P2 PR, দ্যাট ইজ P1 ডিভাইডস লেফট হ্যান্ড সাইড। এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে একটা ভাগ করতে পারি আমরা, এখানে 1 ক্যান্সেল হয়ে যাবে। সো দ্যাট P1 ডিভাইডস রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ P1 ডিভাইডস Q1 Q2 QR প্লাস 1। একটু মনে রাখবে এখানে কিন্তু একটা সংখ্যাই কিন্তু আমরা নিয়েছি, 1 যদি ওই সকল সংখ্যার গুণনীয়ক হয় 20-র গুণ 1 কিন্তু আবার এখানে 20-র গুণনীয়ক, জাস্ট আমরা হচ্ছে ফর ইউনিকনেসের জন্য Q1 Q2 Q4 লিখলাম, দ্যাট ইজ P1 ডিভাইডস Q1 Q2 QR প্লাস 1 QZ QS। এখন দেখো P1 ইজ প্রাইম অ্যান্ড Q1 Q2 QS অল আর প্রাইমস। এখানে P1 সবগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা, Q1 Q2 এগুলো সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু এখানে আমরা বললাম কি দিস ইজ পসিবল অনলি ইফ P1 ইকুয়াল টু QZ ফর সাম Z। অর্থাৎ আমরা জেটের মান মনে করো 1 2 3 4 ডট ডট। এখন আমরা যদি P1 ইকুয়াল টু যদি Q1 হয়, তাহলে দেখো আমরা যদি P1 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমার 1 কিন্তু ক্যান্সেল, অর্থাৎ 20কে যদি আমরা ভাগ করি যে 1 × 2 × 5 × 2, এখন 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1 হচ্ছে ক্যান্সেল হয়ে গেল, তার থাকে কি 2 × 5 × 2, অর্থাৎ P1 আমার ক্যান্সেল। এখন আমরা যদি Q1কে ভাগ করতে চাই, অর্থাৎ Q1 Q2, তাহলে আমার এমন একটা জেড দরকার যা দ্বারা আমরা যদি P1 দ্বারা ভাগ করি, যেমন এখানে যে Q2, তাহলে QZ মনে করে এখানে আমরা মনে করলাম 1, তাহলে এখান থেকে কিন্তু 1 ক্যান্সেল, তাহলে আমার এখানে থাকে কি 2 × 2 × 5, ক্যান্সেলিং P1 অ্যান্ড QZ উই গেট। তাহলে আমার দেখো যে লেফট হ্যান্ড সাইডে কিন্তু এখানে আমার P1 ক্যান্সেল, আর রাইট হ্যান্ড সাইড থেকে QZ ক্যান্সেল উই গেট P2 PR Q1 Q2 QR প্লাস 1 QZ মাইনাস 1 QZ প্লাস 1। এখান থেকে দেখো যে QZ কিন্তু ক্যান্সেল হয়ে গেল আমার, তো থাকে কি QZ মাইনাস 1। প্রসিডিং অ্যাজ অ্যাবোভ অ্যান্ড ক্যান্সেলিং P2 P3 PR। এখন ধর মনে করো আমরা আবার P2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে। আবার যদি 5 দ্বারা ভাগ করি, এখান থেকে P3 ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে। আবার যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে 2 ক্যান্সেল, এখান থেকে 2 ক্যান্সেল। তাহলে আমরা এইভাবে ভাগ করতে করতে আমরা কী পাবো দেখো তো, যে লেফট হ্যান্ড সাইড আমার 1 হয়ে যাবে, কিন্তু যে P1 Q1 ভাগ করতে করতে 1 হয়ে গেল। আর এপাশে আমার কিন্তু কিছু এলিমেন্ট থেকে যাবে যে QR প্লাস 1 QS, কারণ আমরা ওই যে ওখানে বেশি নিয়েছিলাম, যে চিন্তা করলাম 2টা, ওখানে আমরা মনে করি 4টা ছিল, আমাদের 2টি 4টা করে প্রাইম ফ্যাক্টর ছিল, কিন্তু আমরা যে ওখানে 5টা নিই 6টা নিই, তাহলে ওখান থেকে আমার কিন্তু কি একটা ফ্যাক্টর বেশি ছিল। যদি বেশি হয় তখন কিন্তু এটা কোনো সম্ভব না। এখানেই দেখো যে এখানে যদি এখানে আমার লাস্ট আমার 20কে ভাগ করতে করতে আমার মনে করো এত সবগুলোকে আমরা ভাগ করে দিলাম, তাহলে আমরা কি আসবে 1, কিন্তু আমরা যে Q1 এটার ক্ষেত্রে কিন্তু আমরা যে 2 একটা প্রাইম ফ্যাক্টর বেশি নিয়েছিলাম 2, তাহলে দেখো 1 লেস দেন 2, 1 গেট নট ইকুয়াল টু 1 আর 2 কি সমান হইতে পারে না। তাহলে এটাই বলছে যে প্রসিডিং দ্য অ্যাবভ ক্যান্সেলিং P2 P3 PR উই গেট 1 ইকুয়াল টু QR প্লাস 1 QS, সিন্স QR প্লাস 1 QS আর প্রাইম, সো দ্যাট equal 1 is not possible, hence are less not equal s. In similar way we can show that r greater than s। অর্থাৎ এখন যে আরে আমরা একটা প্রাইম ফ্যাক্টর বেশি নিই সেটাই কিন্তু কখনো সম্ভব না, অর্থাৎ আর থেকে ছোট একটা যদি আমরা পজিটিভ ইন্টিজার নিই সেটাকে একটা নির্দিষ্ট উপায়ে সাজানো যায়, সেটা কম উপায়ে সাজানো যায় না, বেশি উপায়ে সাজানো যায় না। সো উই কনক্লুড দ্যাট আর ইকুয়াল এস। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আর আর এস কি সমান,
আমরা ছোট করে দেখলাম যে আর লেস দেন এস, তখন তো সম্ভব না, কারণ 1 = 2 হইতে পারে না, বা 1 = 3 হইতে পারে না, 5 হইতে পারে না, কতগুলো গুণফল হইতে পারে না, কিন্তু আমরা আরও ফ্যাক্টর বেশি নিতে পারতাম। So we conclude that R equal S, the above factorization is unique except the order in which they are written. So আমরা বলতে পারি যে the fundamental theory of arithmetic, যে every positive integer n greater than equal to can be expressed as a product of primes in and only way apart from rearrangement of ফ্যাক্টরস। অর্থাৎ যে কোনো একটা মৌলিক সংখ্যা নেই না কেন আমরা তাকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল রূপে একটা নির্দিষ্ট উপায় ইন অ্যান্ড অনলি ওয়ে সাজানো যায়, সেটা রিঅ্যারেঞ্জমেন্ট কোনো ফ্যাক্টর না, অর্থাৎ আমরা কীভাবে সাজাচ্ছি সেটা কোনো ফ্যাক্টর না। অর্থাৎ 20 যদি হয় সেটাকে আমরা যদি মনে করে 4ভাবে সাজাইতে পারি, আবার 20কে যদি আমরা এলোমেলো করে তাও কিন্তু 4ভাবে সাজাইতে পারি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। থ্যাঙ্কস এভরিওয়ান।